বাংলাদেশের বর্তমান ইন্টেলিজেন্স বর্তমান সরকার প্রধানের কাছে রিপোর্ট করে না। বর্তমান সরকারের যে পুলিশ বাহিনী আছে তারা এবং তাদের ইন্টেলিজেন্স ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট করে না। আপনারা শুনলে অবাক হবেন যে জাহাঙ্গীরের কাছে রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জাহাঙ্গীর রিপোর্ট করে ওয়াকারুজ্জামানের কাছে, এবং ওয়াকারুজ্জামান is the designated individual who is running Bangladesh behind the scene and running a dual government. Who can disagree with my opinion? This is not my opinion. This is the fact. Number two. Number three. বিচার ব্যবস্থা যদি ওই সময় নির্বাচন কমিশনকে ব্যাকআপ করতে না পারে, আলটিমেটলি কি হবে জানেন? কে কয়টা ভোট পাইছে, জনগণের যে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এই কথা কি বলতে পারবে যে হ্যাঁ আমরা ভোট দিয়েছি? না, এটাও বলতে পারবে না। আপনাদের জনগণকে ইগনোর করা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন 8ই আগস্ট 2024 সালে উনি বললেন ছাত্র জনতা আমাকে ক্ষমতা বসিয়েছে, আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্টের পরে উনি কাদেরকে সবচেয়ে বেশি ইগনোর করছেন? উনি ইগনোর করছেন ওই ছাত্র জনতাকে যারা তাকে বসিয়েছে। উনি ছাত্র জনতার কোন মতামতটাকে উনি গ্রহণ করেছেন? ছাত্র জনতা বলেছে, ঠান্ডা মাথায় বলেছে এই মুহূর্তে নির্বাচন না, ঠান্ডা মাথায় বলেছে ওয়াকারকে খেদাতে হবে, ঠান্ডা মাথায় বলেছে চুপ্পুকে খেদাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে কিছু করেছেন? করেন নাই। ছাত্র জনতা ঠান্ডা মাথায় বলেছে যে বাংলাদেশের সচিবালয় 350 থেকে 400 হিন্দু ধর্মাবলম্বী লোকরা যারা ভারতের ইন্টারেস্ট বাংলাদেশে রিপ্রেজেন্ট করে তাদেরকে জন্য রিপ্লেস করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে কি কোনো কিছু করতে পেরেছে? না, করে নাই। তো বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের দিকে তাকান, ওখানকার কি পয়েন্ট গুলো অকুপাই করে আছে আওয়ামী শাসন আমলের লোকজনরা, ভারতের তল্পি বাহকরা। ডক্টর ইউনূস জেলা ওয়ারিতে, উপজেলা ওয়ারিতে যেই সংস্কার করার দরকার ছিল উনি কি করেছে? এই কমিশন করেছে। উনি বলেছিলেন উনি বিচার করবে, বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, উনি বলছিলেন না? বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ধারে কাছে কোন জায়গায় গেছে? বিডিআর হত্যাকাণ্ডের মেইন আসামি ভারতে পলায় গেল, বাংলাদেশের সেনানিবাসের মধ্যে সেনা প্রধান ওয়াকার বসে আছে, তাকে কি একবারও ডিপোজ করা হয়েছে? তাকে একবারও কি যে কমিশন করা হয়েছে তারা তলব করে জিজ্ঞাসা করেছে ওয়াকার মিয়া 2009 সালের ফেব্রুয়ারিতে তুমি 17 বেঙ্গল নিয়ে মীর জাফরের মতো পিলখানার সামনে দাঁড়ায় আসছিলা, তুমি ভিতরে যাও নাই? একবারও কি তাকে কোশ্চেন করার সুযোগ হয়েছে? তাকে কি সুযোগটা করার অধিকার ওই কমিশনকে দেওয়া হয়েছে? ওই কমিশনের লোকজনরা আজ অবধি কি জানে যে কাদেরকে ইন্টারভিউ করতে হবে, তাদেরকে কতবার থ্রেট করা হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস করে নাই। আয়না ঘরের সাথে যারা জড়িত, ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিশ্চিত করেছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যবস্থা করেছে? না, করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করার জন্য আয়না ঘরে বোমা সেট করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই বোমা সেট করা নিয়ে আজ অবধি একটা মামলা করা হয়েছে, ও ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়েছে? না, গ্রেফতার করা হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আওয়ামী তকমাওয়ালা, ভারতীয় তল্পিবাহক, ওয়াকারের নিয়োজিত লোকজন চারপাশে তাকে ঘিরে রেখেছে। ওনার ঘরের দরজায় এমন এক ব্যক্তিকে বসিয়ে রেখেছে যে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন, হাসিনার পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং অর্থমন্ত্রী আব্দুল বাল মুহিতের ভাইগনা বউ, এবং ওই ভাইগনা হয়েছে ভারতের দালাল প্রথম আলোর সম্পাদক মতি মিয়া এবং মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, তার কর্মচারী সায়েদ কবির। এমত অবস্থায় আমরা কেমনে মনে করি যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? আমরা কি করে বলবো? যেখানে জনগণ বলে যে ভারতের সাথে বাংলাদেশ গত 17 বছরে ডজনকে ডজন অবৈধ চুক্তি করেছে, এমওইউ সাইন করেছে, যেগুলো স্কোয়ারলি বাংলাদেশের কনস্টিটিউশনকে, বাংলাদেশের সভারেন্টিকে কোয়েশ্চেনেবল করে, এগুলো পাবলিক করে দেওয়া হোক, এগুলো রিভিউ করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের এই চাওয়া, এই ডিমান্ড উনি কি ফুলফিল করেছে? না, উনি করেন নাই। এখন
আমি যে প্রশ্নগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে করলাম উনি ফুলফিল করেন নাই। উনি কি করবে এট দ্য এন্ড অফ দ্য ডে? মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো একটা ইলেকশন দিয়ে ঠুটো জগন্নাথকে ক্ষমতায় বসাইয়া উনি বলবে লারে লাপ্পা এবার আমি গ্রামীণে ব্যাক করি। That's a bad sign, Dr. Mohammad Yunus. That's a bad sign. People did not pick you to fail. আমি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়তে আপনাকে নিয়ে এই জন্য কথা বলি নাই যে আপনি ফেল করবেন। যে মুহূর্তে জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে যাবে, সেখানে আর্মির লোকজনরা, র্যাবের লোকজনরা, পুলিশের লোকজনরা, বিএনপির অস্ত্রবাজ চান্দাবাজরা, ছাত্রলীগের অস্ত্রবাজ চান্দাবাজরা দাঁড়ায় থাইকা ভোটারদেরকে ম্যানিপুলেট করবে, বলবে ভোট দেওয়া লাগবে না, ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে এই নির্বাচনে আমার জনগণ কেন যাবে? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ওখানে এসে কি করলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ডে ওয়ান যেদিন আপনি দায়িত্ব নিয়েছেন সেই দিন থেকে আজ অবধি আপনাকে একটা কথা বলছিলাম, যা আপনার করা উচিত ছিল তা আপনি করেননি, আর যেগুলো আপনার করা অনেক পরের করার ছিল আপনি কাজের প্রায়োরিটিতে আপনি ফেল করছেন। যেই মুহূর্তে আপনাকে বলা হয়েছে যে জেনারেল হাফিজকে আপনার প্রতিরক্ষা উপদেষ্টা করতে হবে, আপনি নিষেধ করেন নাই, আপনি বলেন না যে এই লোককে আমি চিনি না, হাউ ক্যান আই অ্যাপয়েন্ট হিম অ্যাজ দ্য ডিফেন্স অ্যাডভাইজার? আপনি বলছেন, আপনি বলেন না। আপনার সামনে নির্বাচনের জন্য লোকজন গিয়া গুটি চলছে, আপনি একটা বারের জন্য বলেন নাই যে আপনাদের কয়েকজন রাজনীতিবিদদের কথায় আমি ভোট দেব না, কারণ জনগণ আমাকে বসিয়েছে, আমি জনগণের রায়ের জন্য রেফারেন্ডাম দেব। একটা বারের জন্য ইউ ফেল টু অ্যাক্ট এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস। আপনি করেন নাই। আপনার সর্বৈব ব্যর্থতা ওখানে। আপনি রেফারেন্ডামে বলতে পারতেন রাষ্ট্রপতিকে আমি রিপ্লেস করব এবং এটার জন্য জনগণের ভোটাধিকার, জনগণের রায় আমি চাই। আপনি জনগণের রায় নিতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের হত্যাকাণ্ডের বিচার হবে, এই বিচারগুলো স্পেশাল কোর্টে হবে, ট্রাইব্যুনালে হবে, এর জন্য আমি জনগণের রায় চাই, আপনাদের রাজনীতিবিদদের কাছে না। কারণ রাজনীতিবিদরা হাসিনাকে সরায় নাই, কোন রাজনীতিবিদরা গত 17 বছরে হাসিনাকে, ভারতের তলবিবাহকে বাংলাদেশ থেকে সরায় নাই। So once none of the political leader took part to remove Hasina Sheikh, then Dr. Mohammad Yunus, why you fail to think about the people who appointed you over there? You failed. You failed people. You failed me. আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার পরিচিত সার্কেলে এখন লোকজন আমার দিকে তাকায় বলে, যখন ভাই এটা আপনি না যে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়তে স্টেট ডিপার্টমেন্ট আপনি ডক্টর ইউনূস নিয়ে বড় গলা করে কইছিলেন ইউনূস গেলে বাংলাদেশের শান্তি ফিরে আসবে? আমি বাংলাদেশে কি শান্তি নিয়ে আসছেন? আমি তো দেখি বাংলাদেশের জনগণের পিছনে আপনি বরাক বাস দিয়া কইতেছেন এর চাইতে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা ভালো ছিল। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, সে কথাটাই, আপনার এসব ব্যর্থতার জন্য আজকের লোকজনরা আপনার যোগ্যতা নিয়ে কোশ্চেন করে, আপনার নোবেল নিয়ে কোশ্চেন করে, আপনার ভালো কাজ নিয়ে কোশ্চেন করে, আপনার সমালোচনা করে, যার কোনো উত্তর কোনো জায়গা থেকে নাই। আপনি ডিজিএফআই মনির হায়দারের আপনার অ্যাডভাইজার করছেন, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আলী রিয়াজের মতো লোককে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য ওখানে নিছেন, আপনার ওখানে কেন আপনি একটা রেফারেন্ডাম দিতে পারেন নাই, যে রেফারেন্ডামে যে পুরনো কনস্টিটিউশন